হ্যালো, আমি সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো শেষ ভিডিওতে আমরা যেটি বলার চেষ্টা করছিলাম, আমরা একটি জোনের মধ্যে আছি এবং সেই জোনটাতে আমরা অলমোস্ট ২০২৪ সালের মানে এই বছরের ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আছি এবং এই জোনটি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এই জোনটি আমরা উপরে নিচে এরকম করতে করতে উপর নিচে আপ অ্যান্ড ডাউন করতে করতে আমরা নিচের দিকে এসে আমরা একটি বটম ক্রিয়েট করে দেন আমরা একটি পজিটিভ মোমেন্টাম দিকে হয়তো বা অগ্রসর হচ্ছি। কারণ আজকের যে ক্যান্ডেলটি সেটি আমাদের জোনের বাইরে সফলভাবে ব্রেকআউট করেছে এবং আমরা যদি দেখার চেষ্টা করি আজকের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটি আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো এটি জোনের বাইরে প্রথম প্রায় ৭-৮ মাসের পর প্রথম ক্যান্ডেল এটি, যেটি যেটি আমাদের জোনের বাইরে এক্স্যাক্ট ভাবে দেখা গিয়েছে। অবশ্যই এটি আমাদের জন্য একটি ভালো খবর এবং আমরা ক্যান্ডেল একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবো, ভলিউম একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবো ভলিউম হাই, দেন ভলিউম আবার লো। সরি, আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দিই। ভলিউম যখন হাই থাকে আবার ভলিউম দীর্ঘদিন নিচে থাকে, ভলিউম যখন এখান থেকে ওঠার চেষ্টা করে একটা পজিটিভ মোমেন্টাম, দেন আবার পজিটিভ মোমেন্টাম এবং এবার যে ভলিউম, যখনই ভলিউম এইসব জায়গা থেকে ইনক্রিজ করে আমরা একটি উত্থান দেখতে পাই এবং ভলিউমের যেহেতু একটি উত্থান দেখা যাচ্ছে, এভারেজ ভলিউমকে যখন সে বিট করে এই জায়গাটাতে আমরা দেখতে পাবো এখানে তার একটি ভলিউম এবং সে যখন ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এভারেজ ভলিউম হয়তো এই জায়গাটাতে ছিল, এভারেজ ভলিউমের চেয়ে হাই ভলিউমে যখন মার্কেটে ট্রেড হয় তখন তার প্রাইসটি আলটিমেটলি বাড়ে এবং এটিই হয় সাধারণত, এটিই হয় মার্কেটে। আবার যখন কমে ভলিউমটা আস্তে আস্তে কম হয়। আমরা যখন দেখব আবার ভলিউমটা যখন সর্বনিম্ন পর্যায়ে, তখন দেখা যাবে যে এই জায়গাটাতে আমরা লক্ষ্য করলে দেখব ভলিউমটা অলমোস্ট সর্বনিম্ন পর্যায়ে এবং এখান থেকে সে ভলিউম বৃদ্ধির সাথে সাথে মার্কেট প্রাইসও আবার বৃদ্ধি পায়, এভাবে কমতে থাকে। এই সর্বোচ্চ পর্যায়ে আবার ভলিউম দেখলে এখানে একটি হাই এবং আমরা যদি আজকের ক্যান্ডেলটা দেখার চেষ্টা করি, এখান থেকে ভলিউম আমরা এই বটম থেকে আমরা ডেটটি বলার চেষ্টা করলে 11 জুন, এই বটম থেকে দেখার চেষ্টা করলে এখান থেকে ভলিউম ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে আজকে ভলিউম অলমোস্ট সেই 11 জুন বা এর আশেপাশে থেকে আজকের ভলিউমটা সর্বোচ্চ এবং আজকের ভলিউম ক্যান্ডেলটি আমরা দেখার চেষ্টা করলে সেটি দেখব আজকের ক্যান্ডেলটি আমাদের এই যে জোন আমরা দাগিয়ে রেখেছিলাম সেই জোনের বাইরে ব্রেকআউট দিয়েছে এবং ভলিউম দেখে আমরা বোঝা যায় যে ব্রেকআউটটি সফল ব্রেকআউটই ধরা যাচ্ছে। সো এখান থেকে আমার ধারণা আরও ২-১ দিন পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট হইতে পারে, নাও হইতে পারে। তারপরে আমরা হয়তো ২-১ দিন এই জোনটার আশেপাশে আমরা ঘোরাফেরা করে দেন আমরা আরেকটু নিচের দিকে এখানে সাপোর্ট নিতে আসবো। জাস্ট আ সেকেন্ড। আমরা হয়তোবা এর আশেপাশে থেকে বা এর উপরে গিয়ে এখানে আবার ব্যাক করব। আচ্ছা, আমি একটু মোটা করে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আমরা এর আশেপাশে গিয়ে ২-১ দিন পজিটিভিটি থেকে এরপরে নিচে আবার ব্যাক করব। এখানে ব্যাক করব আমরা সাপোর্ট নেওয়ার জন্য। দেন আমরা এখান থেকে হয়তো একটু উপরের দিকে যাব। সো আমরা এখান থেকে নিচে যাচ্ছি, তারপরে হয়তো একটা উপরের দিকে মোমেন্টাম ক্রিয়েট করছি। সো এইভাবে আপাতত আমরা শর্ট টার্মের চার্টে এতখানি আমরা বুঝতে পারতেছি। আমরা পজিটিভ আছি। আমাদের হাতে থাকা স্টকগুলো আমরা
কম দামে লসে না সেল করে আমরা কিছুদিন ওয়েট করি, আমরা একটি পজিটিভ মোমেন্টাম দেখতে পাবো। অপরদিকে আমরা যদি একটু আমাদের মান্থলি চার্টের দিকে দেখার চেষ্টা করি, 6 মান্থের একটি চার্ট আমরা অ্যানালাইসিস করে রেখেছি। সো এইখানে যদি আমরা দেখতে চাই, এটা আমাদের সরি 1 মান্থ, জাস্ট 1 মান্থ। দ্যাট মিনস আমাদের এই ক্যান্ডেলটা, প্রত্যেকটা ক্যান্ডেল 1 মাস, 1 মাস মিলে আমাদের একটি ক্যান্ডেল। এই দিক থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, শেষ ক্যান্ডেলটি, সবুজ ক্যান্ডেলটি এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি আমরা দেখলে বুঝতে পারবো এই ক্যান্ডেলটি অলমোস্ট একটি পজিটিভ ক্যান্ডেল। এত নিচ পর্যন্ত আসলেও আমরা এই সাপোর্ট পর্যন্ত আসলেও আমরা নিচে ক্লোজ না দিয়ে আমরা একটি পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করেছি। এর ফলে আমরা এখান থেকে এই ক্যান্ডেল, যেহেতু আমাদের মাসের অলমোস্ট শেষ, সুতরাং আমরা বলতে পারি আগামী মাসটি আমরা একটি পজিটিভিটি দেখব এবং আগামী মাসে আমরা অলমোস্ট আমরা এই জোনটাতে টাচ করব। এখান থেকে এই পর্যন্ত এই জোনটার মধ্যে আমরা থাকব। আগামী মাসটাতে আমাদের ক্যান্ডেলটি হয়তোবা একটি পজিটিভ ক্যান্ডেল হবে এবং ক্যান্ডেলটির ক্লোজিং হবে এই জোনটার মধ্যে। সো আমরা আগামী মাসটিতে অবশ্যই একটি পজিটিভ দিকেই থাকব। সবাই একটু ধৈর্য ধরুন, সাবধানতার সাথে বিনিয়োগ করুন। আমরা সাপোর্ট জোনে আছি, এখান থেকে হয়তো মার্কেট পড়লেও খুব বেশি পড়বে না এবং আমরা সামনের দিকে দেখলে অ্যাটলিস্ট আমরা এই আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ৬,০০০, আমরা মোটামুটি এই বছরের মধ্যেই হয়তো ৬,০০০ জনটা আমরা টাচ করব, দেন হয়তো একটু নিচের দিকে আসব। সো সুতরাং এখন আপনারা লসে স্টক সেল দিয়ে পরে আক্ষেপ করার কোনো কারণ আমি দেখি না। ভালো থাকবেন সবাই।